নোয়াখালীর শতানি টিভি। আচ্ছা আনারা কোন চাই আর লুঙ্গি বারবার খুলি হয়ে যেতেছা কেন? মনে হয় মাইয়া গুলো হ্যাক করতে চাইছে, পারে না তো তার রিপোর্ট মারছে। মিক দাদা আমি আছি। বলেন তো বিল্ডিং এর দেয়াল হোলা না মাইয়া? কি অবশ্যই মাইয়া হবে, নাইলে মানুষে কিলে যে দেয়ালেরও কান আছে। আচ্ছা আজ জগ দেখলে এখনো কাঁদি কেন? কারণ যখন বড় লোক আছিলাম তখন জগ দিয়ে ভাত খাইতাম, আর এখন গরিব তাই আদি খাই। প্রকৃত মাইয়া গুলো তো তারা যারা মিস কল না দি ডাইরেক্ট কল দি বলে ভাইয়া এই নাম্বারে 20 গাটিয়ে দেন না। অ্যাডিস মশা থেকেও ল্যাডিস মশা বেশি বিপজ্জনক, কথা ক্লিয়ার, কোনো বেজাল আছে? অশিক্ষিতী মাইয়াটারও একদিন বিয়ে হবে, হ্যাঁ হ্যাঁ অশিক্ষিতী মাইয়াটারও একদিন বিয়ে হবে, কিন্তু বিয়ের হরে কইব আজ আমার যদি শিক্ষিত মাইয়া বিয়ে করতো। একদিন আঙ্গো হাতিয়া জাহাজ মারা বাজার গেছিলাম, এক মাইয়া আরে দেই না তাকাইলেও 50 বার তাকাইছে, কিন্তু দুঃখের বিষয় আয় একবারও তাকাইনো। নলাদা মদ খেয়ে মিদ্দাকে বললো ওই শালা তুই কি মানুষ না তেলা পোকা? মিদ্দা বললো আই তো অবশ্যই মানুষ। নলাদা বললো কেমনে বুঝলি তুই যে মানুষ? মিদ্দাদা বললো আই যদি মানুষ না হই তেলা পোকা হইতাম তাহলে তো আর ভয় পাইতো। জিন্স প্যান্ট পরা মাইয়াগুলোর দেখলে বলতে ইচ্ছে করে এদিকে আসো আপু একসাথে দাঁড়িয়ে হিসু করি, কিন্তু বলি না কেন? কারণ দেশে বেডিবাদের অবস্থা খারাপ, এত প্রেসার সহ্য হইতো না। সুবর্ণচরের এক মাইয়া লগে আমার প্রেম আছিল, হরে হেতিরে আমি ব্যাকআপ করে দিছি, কিন্তু কেন? কারণ হেতি শুক্রবারও কলেজে যাও। আন্ডা হোলাহান মাইয়াগুলোর মতন মেকআপ করি না কেন? কারণ আন্ডা হোলাহান চাই না মেকআপের দাম পেঁয়াজের মতন বাড়ি যাক। ইদানিং দেখতেছি আর লগে মেলা মাইয়াগুলো প্রেম করতে চা, কিন্তু কেন? কারণ আর লগে যে মাইয়াগুলো প্রেম করে সেই মাইয়াগুলোর বালা জায়গায় বিয়ে হয়। এক মাইয়ার কইতেছে মিনহাজ ভাই আনের মনটা কত এমবি? আই কইলাম কিল্লে রে আপা, সেটি বললো না মানে ডাউনলোড করতাম। আই কইলাম এরে আপা তো ঠ্যাঙে ধরি পায়ে পড়ি, তারপরও তুই ডাউনলোড করিচ্ছে, কারণ তঙ্গ মাইয়াগুলোর বিশ্বাস নাই ডাউনলোড করিবার হর যদি আপলোড করি আলো। আচ্ছা আনেরা কোন চাই প্রকৃত পুরুষ কারা? যারা গরজামাই থাকবার হর বউরে হিডে। দেখেন শীতকালে লুডো খেলার মজাই আলাদা, তো সেদিন আর শালি বউ আর আই তিনুগো এক লগে লুডো খেলতে শুরু করলাম। হঠাৎ বউরে বললাম দেখো তোমার আর কত খামু, তোমার বন্ধু আঁকি যাইতেছে তারে খাই। সাবানের প্যাকেটে মাইয়াগুলো ছবি কা আন্ডা হলো আনকি গোসল করি না? আমরা অনেকে আছি জন্মদিন হালন করতে খুব পছন্দ করি, তো সেদিনকে আমিও আন মারা যাই কই মা আর তো আগামীকাল জন্মদিন আর 1000 টাকা টিয়া দেন বন্ধু বান্ধব নিয়ে টিট ডুমু। মা কয় তোর জন্মদিন নাই তুই রাত কে হইছ? মার এই কথা শুনি হেতন রে কইলাম আচ্ছা ঠিক আছে মা আর জন্মদিন নাই আর রাত কে হইছি। তবে মা আন্নে তো জানে না ছোটবেলাতে কুত্তা আইলতে খুব পছন্দ করি, আন্না আর 500 টাকা টিয়া দেন একবার কুত্তার বাচ্চা কিনুম। মা কয় তুই তো আসত আরেকটা দিয়ে কি করুম? মাইয়াগুলোরে বলতেছি সাবধান এই শীতে ভাবিয়া করিয়ে গোসল করিয়া শীতে কাঁপিও না। শীতকাল গেছে সেই হিসেবে মাইয়াগুলোরে বলতেছি তন্ডা কি ফইটবা নাকি মিলেদ মাহফিলের আয়োজন করুম। আঙ্গুর নোয়াখাইলে বাসায় একখান কথা আছে, মাইয়াগুলোর বুক হারি যায় তবুও মুখ খোলে না, কিন্তু কেন? কারণ হেতিরে দাঁত ডলে না। আর বিয়ের হরের দিন এক্স গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে মিনহাজ তুই নাকি বিয়ে করিয়ে লাইছো? আমি কইলাম হ্যাঁ প্রথম বিয়ে তো করিয়ে লাইছি। কি প্রথম বিয়ে মানে তুই কি বিয়ে আরেকটা করবা নাকি? না মানে বিয়ের আগের দিন শেরওয়ানি কিনতাম গেছি আর মা কয় এক সাইজ বউ কিন সামনের বছর আবার গা দিতে পারবি। এই শীতকালে আন্নগো গার্লফ্রেন্ডেরও অন্য কারোর সাথে ঘুরতে দেখলে কষ্ট হয় না, কারণ পুরনো জিনিস গরিবদেরকে বিলে দিতে হয়। হ্যাঁ এটাই মানবতা। আহারে ফেসবুক ভাইয়া আনারা কি ফেসবুক জীবনে অসুখী? ফেসবুকে পোস্ট করতে ভয় পাচ্ছেন? এনকে মিনহাজের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে লজ্জা পাইতেছেন?
তাইলে শুনেন, আর দেরি করিয়েন না, এখনই ফেসবুকে ডিলিট করে দেন। আঙ্গ সাগর নতুন বিয়ে করছে, এখন বাসর ঘরে ঢুকি বোরে লজ্জা কিছু বলতে পারতেছে না। এইভাবে 1-2 ঘন্টা কাটে গেল, সাগর মনে মনে বলতেছে না আর পারতেছি না। ধীরে ধীরে বউকে বলতে লাগলো, তুমি যে আজ রাত আমার সাথে থাকবা এটা কি তোমার আব্বু আম্মু জানে? সেদিন আয়া দাদিরে যে গেলাম, আচ্ছা দাদি আন্নগো সময় এত হলাম আয়া কেন হইতো? আর দাদি আরো উত্তরে কইলো, আমরা তো আর রাত জাগি তোকে মতন ফেসবুকে সময় নষ্ট করি না। গতকাল শ্যামাই টিভিতে দেখলাম মাইয়াগুলো যেই হারে ভদ্র হলাইন খুঁজতেছে এই শীতে বিয়ে করি ফেললায়, কিন্তু এদিকে আইজেন ভদ্র এটা মাইয়াগুলো জানে না, আর জানাইতেমও চাই না, কারণ আমি কয়টারে বিয়ে করুম। পছন্দের মাইয়াগের নাম যদি হয় জান্নাতুল ফেরদাউস, হেতিরে জীবন সঙ্গিনী হিসাবে পাইতে মেলা সুবিধা, কিন্তু কিভাবে? যেমন জোরো জোরো দোয়া পড়ে, হে আল্লাহ আন্নে আরো জান্নাতুল ফেরদাউস দান করেন। পাশে কেউ থাকলে হেতেও নির্দ্বিধায় বলবো আমিন। সেদিনকে ঘুমেতে উঠি আর বউরে বলতেছি, এই দেখো না কি সুন্দর সকাল। সে বলতেছে হ্যাঁ সুন্দর সকাল। পরের দিন আবার উঠি বলতেছি সেম, এই দেখো না কি সুন্দর সকাল। হ্যাঁ, সে বলতেছে চমৎকার। পরের দিন আবার সকালে উঠি বলতেছে, এই দেখো না আজকে কি সুন্দর সকাল। সে এবার রাগি উঠি বললো, এই তুমি প্রতিদিন আমার এক কথা কেন বারবার বলতেছো? তখন আমি বললাম, দেখো তুমি না সেদিন ঝগড়ার সময় বলছিলে কোনো একদিন সুন্দর সকালে বাপের বাড়ি চলে যাবে। পরিমণি আপা 14 ফেব্রুয়ারিতে আসতেছে, তো আপনারা রড কয়টা ঠিক করছেন? 13। কি মাত্র 13টা? আপনার মতন মাইয়া করলে এই 13 কিছু হবে না, আমারটা নিয়ে 14টা বানান। কেউ যদি 14 ফেব্রুয়ারিতে একটা ফুল দিয়ে আপনাকে বলে আই লাভ ইউ, তখন আপনি কি বলবেন? আপনি এটা বলতে পারেন যে এখন শীতকাল, ঠান্ডা পানিতে গোসল করার অভ্যাস আমার নাই। মেয়েদেরকে বলতেছি সাবধান, 14 ফেব্রুয়ারিতে অতিরিক্ত ভালোবাসা খেয়ে বমি বমি ভাব যেন না আসে। SML সুপার মজা কিয়া লড়কা। যাদের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড নাই তারা 14 ফেব্রুয়ারিতে কি করব? বললে কি আমি 5 টাকা পাবো? 14 ফেব্রুয়ারিতে যারা প্রেমিকারে বউ হিসেবে ব্যবহার করার কথা ভাবছেন, ভাবেন, সমস্যা নাই, কারণ আমিও ছোটবেলায় ভাবতাম যে মূলা হাঁকলে গাজর হয়। অনেক কালো মাইয়াগুলো দুশ্চিন্তায় আছে, যদি 14 ফেব্রুয়ারিতে বৃষ্টি হয় তাহলে তো মেকআপ সরে ব্রেকআপ হয়ে যাবে। শীতকাল আইসে পর্যন্ত যারা একদিনও গোসল করে না তাদেরকে হেতুনি কিংবা খবিশ ভাববেন না, কারণ তারা 14 ফেব্রুয়ারির অপেক্ষায় আছে। ছেলে মেয়েদের মধ্যে যারা সিঙ্গেল তাদেরকে 14 ফেব্রুয়ারির দিন বাটা দেওয়া হোক, তাও আবার সমস্যা, যারা ডাবল তারাও সিঙ্গেল হয়ে যাবো। আমি আমার এক বন্ধুরে বলতেছি, বন্ধু আমার গার্লফ্রেন্ড মানে তোর হবু ভাবি, একটু দেখে শুনে রাখিস, আমি একটু বাহিরে যাব। বন্ধু বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি দেখে শুনে রাখবো। কিন্তু কিছুদিন পরে খবর আসে ওই বন্ধুর সাথে 14 ফেব্রুয়ারিতে আমার গার্লফ্রেন্ডের বিয়ে। 14 ফেব্রুয়ারিতে আমি এই বাসটি পার্কে নিয়ে যাব, কিন্তু কেন? কারণ অনেক ওলা হাইনে 14 ফেব্রুয়ারিতে হেতাগো গার্লফ্রেন্ডের রড দিব, আর হয়তো রড দিতাম আইতেন না, তাই বাস ডুমু। তো প্রিয় ভিউয়াররা, আশা করি আন্নাগরে একটা নইলেও মজা দিছি। তো আন্নারা আঙ্গ নোয়াখালী শতানি টিভির পাশে থাকলে আরো মজা হাইবেন, আর পুরস্কার হিসেবে আঙ্গরে দিবেন লাইক কমেন্ট শেয়ার। ধন্যবাদ। নোয়াখালীর শতানি টিভি।